হাই সবাইকে, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো দেখতেই পাচ্ছ ঘরের এই অবস্থা, ঘরের কেন অবস্থা এইভাবে পরে বলছি তোমাদেরকে। তো অনেক দিন ধরে তোমাদেরকে ব্লগ দিতে পারছি না, যেহেতু রোজ আমি ডেলি ব্লগ দিতে পারছি না, সেই জন্য আমার যত ভিউজ ছিল সেগুলো অনেক কমে গেছে। তো তোমাদের কাছে প্লিজ আমি রিকোয়েস্ট করব যে আমাকে প্লিজ সাপোর্ট করো। তো সেই কারণে আর কি, আর আমিও চেষ্টা করব তোমাদেরকে রোজ ব্লগ দেওয়ার। তো সেটাই একদম চালাচ্ছি আর কি চেষ্টাটা। তো এইদিকে দেখো আমার দাদা এদিকে পুট্টিটা পুরো মেশিন দিয়ে গুলে নিচ্ছে। আমাদের ঘরে একটু রং করার চেষ্টা করছে। অনেক বছর হয়েছে যে আমরা এরকমই ঘরে ছিলাম, প্রথমেই তোমরা যেটা দেখলে। তো এইবার দাদা আমাদের বাড়িতে পুট্টি করে কালার করে দেবে। সম্পূর্ণ দাদারই, এটা দাদা করবে। এই কাজটা পুরো দাদা কমপ্লিট করবে একা নিজেই। আর যারা আসবে আর কি পরে, তাদের আছে কাজ, বাট ওরকম কাজ নয়, কিন্তু দাদা একা হাতে এটা একা সামলেছে। আর আমার দাদার পেন্ট করার পরে তোমাদের দেখাবো। যদি কারোর ভালো লেগে থাকে অবশ্যই আমার দাদার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন। আমি নাম্বারটা আপনারা বললেই নাম্বারটা আমি শেয়ার করে দেবো। তো এই যে দেখুন, তো দাদার একটু কাজটা হেল্প করে দিচ্ছিলো। আমি কিন্তু এগুলো কোনো দিন করিনি, ফার্স্ট টাইম। তাও আমি ভাবছিলাম একটু দাদার হেল্প করে দিই, কিন্তু দাদা এসে আমাকে বকা দিয়েছিল। যেহেতু একটা ওদের লাইন মেনটেন করে, সুন্দর করে দেখবেন ওই লাইনটা মেনটেন করে, কিন্তু আমার লাইনটা একটু আগে পিছে হয়ে গেছিলো, যেহেতু উপর নিচে হয়ে গেছিলো। যেহেতু আমি তো এগুলো করি না, তাও ভাবলাম দাদার একটু হেল্প হয়ে যাক। কিন্তু দাদা একদম, হয় না ভাই বোনের কষ্ট, যে আমি চাই আমার দাদার হেল্প হয়ে গেলে ভালো হবে, আর দাদা চায় বোনের হেল্প হয়ে গেলে ভালো হবে। মানে কেউ কাউকে কারো কষ্ট দেখে থাকতে হবে, এইটাই হচ্ছে ভাই বোনের সম্পর্ক আর কি। যতই ঝগড়াঝাটি করি, যতই মারামারি, কিন্তু ঠিক আমরা দুজন দুজনকে খুবই ভালোবাসি ভাই বোনদের মধ্যে। তো এই যে দেখুন, এদিকে দাদা কালার করে দিচ্ছে, এইদিকে একটা ডিজাইন হবে বলেছে দাদা। তো তো সরি, ঠান্ডা লেগে গেছে ভীষণ। তো এখন আমি এডিট করতে বসেছি সেই কারণে। আর এইদিকে দেখো কালার হচ্ছে, আর এই যে এদিকেও এসছে, এটা কিন্তু আমার দাদার শালা। তো এসে একটুখানি হাতে হাতে কাজ করে দিচ্ছিল, তাও বেশিক্ষণের জন্য ছিল না কিন্তু ও, ঠিক আছে। আমার দাদার কিন্তু পুরো ক্যারেক্টার, তো ওকে আমি কিন্তু বলতে পারবো না। ছিল অবশ্যই, আর করেওছে, বলবো না। ও কিন্তু গ্রিল টিল সব কালার করে দিয়েছে। আর ওকে একটু প্যাক দিচ্ছিলাম, এই দেখো আমার ঘর মুছতে চলে এসছে। তো সেই নিয়ে হাসছিল। আর এইদিকে আমার দাদা কিন্তু দেখো রং করার পরে, সবাই জানো রং করার পরে কতটা ঘর রং মানে নোংরা হয় আর কি। সেই জন্য আমার কষ্ট হবে বলে দাদা নিজেই বসে বসে সব রঙগুলোকে তুলে দিচ্ছে, নিচে বসে বসে। তো দাদা রং তুলছিলো, আর এই গ্রিলগুলো ও রং করে দেবে। আর দাদা ওইগুলো ঘষে ঘষে সব, ও না কাউকেই খাটাতে চায় না বেশি, ও যত পারে সব নিজেই করে নেবে একা, এরকমই একটা ব্যাপার। তো ওইদিকে দাদারা ওইদিকে কাজ করছিলো, এইদিকে আমি মেয়েকে নিতে চলে এসেছিলাম স্কুল থেকে। আর তোমাদেরকে একটা রিকোয়েস্ট করি, যেটা হচ্ছে প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, ঠিক আছে। তো এইদিকে দেখো কালার হয়ে গেছে, আর এই পাখিগুলো করা হয়েছে ডিজাইনে। তো আমি বেশি হেবিজিবি করিনি, বলেছি পরে করব আবার এক সময়। আর এইদিকে দেখো সবাই বসে বসে আমরা ডিসিশন নিচ্ছি কী করা হবে না করা হবে। তো আর এইদিকে কালারগুলো দেখছো তো দারুণ। আর ঘরটাও আমাদের মোটামুটি যেখানে যেটা রাখা হবে সেটিং করা হয়ে গেছে, পরে আস্তে আস্তে ঘরটা গুছিয়ে নেবো। তো একদিনে তো কোনো দিনই, যারা জানো তারা তো ভালো করে জানো, একদিনে কখনোই সামলানো সম্ভব না কাজগুলো। তো চারিদিকে রং পড়ে আছে, এইদিকে পড়ে আছে, সেগুলো সব অল্প অল্প করে সব পরিষ্কার হবে। তারপরে এখনও বারান্দাটা বাকি আছে, যেহেতু এইটা আমরা 8 বছর ধরে এরকমই ঘরে থেকে এসেছি। তো এখন আমরা এটাকে একটু রং করানোর চেষ্টা করলাম। আর আমাদের কিন্তু ছাদ নেই, আমাদের বাড়ির এলবেস্টার আছে। তো আমরা খুব হ্যাপি, যা আছে আমরা খুব খুশি সেটা নিয়ে। তো এইদিকে দেখো আমার ঘরটা আজকে রঙ হলো। আর এই ঘরের পাশে অবস্থা দেখো, কি অবস্থা, চারিদিকে কাজ পড়ে রয়েছে। কি করে আমি যে করব, আমি সেটাই ভাবনা চিন্তা করছি। যাই হোক, আস্তে আস্তে সব হয়ে যাবে, কিছুদিন হয়তো টাইম লেট হবে, কিন্তু হয়ে যাবে সব কাজ। তো এইভাবে আমাদের কাজগুলো হচ্ছে, আর আমার টেনশানে মাথা খারাপ হয়ে যাচ্ছে। তো সবার যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে একটু সাপোর্ট করো, আর অবশ্যই তোমরা কমেন্টে বলো। আর আমার দাদার যদি নাম্বার চাই অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করো। থ্যাংক ইউ।